উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়ার বক্তব্য বিভাগের প্রধান শিক্ষক হযরত মাওলানা কারি রুহুল আমিন সাহেব দাওয়াত বারাকাতুহুম। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন কারি রুহুল আমিন সাহেব দাওয়াত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি, অনেক ক্ষেত্রে অনেক সময় উলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকি আল্লাহ তাআলার বড় নিয়ামতের মধ্যে সন্তান অত্যন্ত বড় নিয়ামত। তো এই নিয়ামত আমরা সে নিয়ামতের মতো যদি গ্রহণ করতে না পারি, তাহলে এটা আল্লাহ পাকের কাছে নাশুকরিয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে যেমন সন্তান দান করেছেন, এটা নিয়ামত, অনুরূপভাবে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু জিম্মাদারিও দিয়েছেন এই সন্তানকে আদর্শবান বানানোর জন্য। কারণ আমরা প্রায় সময় উস্তাদ ছাত্রদেরকে বলে থাকি যে দেখো, আসলে মানুষ তো সৃষ্টির সেরা, ঠিক আছে, কিন্তু মানুষ এমনি মানুষ হিসেবে কোনো মূল্য নেই। একটা পশু যদি মোটা তাজা হয় তাহলে তার মূল্য আছে। একজন মানুষ খালি মোটা তাজা হলো আর পকেটে হলো, চুরি ডাকাতি শিখলো, তাহলে সে মানুষের সাথে বসবাস করার যোগ্যতাই রাখে না। তাকে হয়তো জেলখানায় থাকতে হয় অথবা অন্য কোথাও থাকতে হয়। সেখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমার সন্তান আদর্শবান হবে, তাহলে তার জন্য আদর্শবান প্রতিষ্ঠান খুঁজতে হবে, আদর্শবান উস্তাদ খুঁজতে হবে এবং ভালো পরিবেশ খুঁজতে হবে। আলহামদুলিল্লাহ, এখন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা হলেও আদব আখলাক এবং আদর্শবান বানানোর জন্য কওমি মাদ্রাসার কোনো বিকল্প নেই। কারণ আমরা অনেক সময় বলে থাকি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা তো আসলে ওই স্কুল কলেজে যেটা আছে ওইটা না। সেই শিক্ষা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের যে শিক্ষা, সেটা। তো আমার মনে হয় আপনারা যারা এই জামিয়াতে বাচ্চা ভর্তি করেছেন, সঠিক জায়গায় ভর্তি করেছেন। এখানের পরিবেশ দ্বীনি পরিবেশ এবং জবাবদিহিতার পরিবেশ। আমরা কতটুকু পড়াই, কি করি, এই ব্যাপারে আমাদের মুহতামিম সাহেব হুজুর আছেন এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের জবাবদিহিতা আছে। প্রতি সোমবারে এই বাচ্চাদের জীবনের উন্নতি নিয়ে, তাদের আদব আখলাক তালিম তরবিয়ত নিয়ে সোমবারে একটা মিটিং হয় এবং মাসিক একটা তরবিয়তি জলসা হয় এই বাচ্চাদের উন্নতির জন্য, তাদেরকে আদর্শবান বানানোর জন্য। আজকের এই আলোচ্য বিষয়ের মধ্যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে
আদর্শ সন্তান করতে সার্বিক বিষয়ে উস্তাদকে সমর্থন এবং সহযোগিতা করা। সেক্ষেত্রে আসলে শুধু এই উস্তাদ শাগির্দের ব্যাপারেই না, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রেই একজন আরেকজনকে সাহায্য করতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার ব্যাপারে, খোদাভীতির ব্যাপারে এবং ন্যায়ের ব্যাপারে পরস্পরে একজন আরেকজনকে সহযোগিতা করতে বলা হয়েছে। তো একটা বাচ্চা আদর্শবান হবে, সেখানে মায়ের সহযোগিতা লাগে, বাপের সহযোগিতা লাগে, প্রতিষ্ঠানের সহযোগিতা লাগে, উস্তাদের সহযোগিতা লাগে। তো অভিভাবক যারা আছেন তারা যে আমাদেরকে বা উস্তাদদেরকে সহযোগিতা করবেন, সেক্ষেত্রে মোটামুটি আমাদের যে এখানে যে এইগুলো ভাগ করে দেওয়া হয়েছে একেবারে কাছাকাছি, যেমন হাফেজ ফারুক সাহেব হুজুর বলে গেলেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলি হয় সেইগুলি মূলত আমাদের তুলে ধরা, আর মূল নসিহত তো আমাদের যে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তিনারাই করবেন। তা আমরা যেগুলি আপনাদের কাছে সহযোগিতা চাই সেইগুলি আমি বলবো আপনাদের কাছে। যখন বাচ্চা আমাদের কাছে ঘুমায়, অনেক বাচ্চা আছে সবসময় মাদ্রাসায় থাকে, আর সবসময় বলতে তো একেবারে সবসময় থাকে না, বাসায় তো থাকতেই হয়। আর কিছু বাচ্চা আছে যে মাদ্রাসা ঘুমায় না, বাসায় ঘুমায়। সেক্ষেত্রে রাত্রের ঘুমের ব্যাপারে তো আমরা খেয়াল রাখবো, এই গার্জিয়ানরা খেয়াল রাখবেনই। দুপুরের বেলার ঘুমের ব্যাপারে বেশি উদাসীনতা দেখা যায়। দেখা যায় যে আমাদের এখানে মক্তব হেফজখানা ছুটি হয়, মক্তব ছুটি হয় 10টায়, হেফজখানা ছুটি হয় 10:30টায়। অনেক বাচ্চাদেরকে দেখা যায় যে রাস্তায় ঘুরতে থাকে, ঘুমায় না, অথবা বাসায় গেলেও অভিভাবক তাদেরকে টাইম মতো ঘুমালান, শেষে যায় ঘুমায়, ঘুম পরিপূর্ণ হয় না, পরে সবকে যায় ঝিমাইতে থাকে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, উস্তাদদেরকে সহযোগিতা করতে হবে, এইভাবে এই বাচ্চাটাকে টাইম মতো ঘুমাই দেওয়া। এক্ষেত্রে এটাই সহযোগিতা। রাতের বেলা আমাদের মক্তবের টাইম হলো 9টা, হেফজখানায় হলো 9:30, ঘুমাই দেওয়া। সেই ক্ষেত্রে ওই টাইমেই ঘুমাই দেওয়া। এবং এই ক্ষেত্রে অনেক সময় গার্জিয়ানরা বাচ্চাদের তো ঘুমানো নিয়ে না, পরবর্তীতে দেখা যায় যে আমাদেরকেও অনেক গার্জিয়ান ফোন করেন 11টার সময়, 11টার দিকে ফোন করেন অনেকে, ফোন করে বাচ্চার অবস্থা জিজ্ঞেস, অথচ আমরাও তো ঘুমাই যাই 10টার ভিতরে। এতে হয়তো আমাদের কিছু সমস্যা হয়, আপনাদের কাছে হয়তো আমরা বলি না, কিন্তু এগুলিও কিন্তু একটা সমস্যা। বাচ্চাদেরকেও সকাল সকালে ঘুমানাই দেওয়া, নিজেরাও ঘুমানোর চেষ্টা করা। এমনিতেই ঈশার নামাজের পর যত সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া একটা সুন্নত। এখন নিজেরা যদি 12টায় ঘুমায়, তাহলে বাচ্চাদেরকে আমাদেরই তো উঠাইতে হবে। অনেক সময় সকালে বাচ্চারা আসে না, জিজ্ঞেস করি দেরি করছো কেন, যে আব্বা ঘুম থেকে উঠতে পারে নাই, তার মানে ফজর নামাজও হয় নাই। যদি ফজরের নামাজ না হয়, এই ফরজ বিষয় যদি ছুটে যায় আমার থেকে, তাহলে আমার সন্তান কি শিখবে? এই জন্য এই ক্ষেত্রে তাদেরকে সঠিক টাইমে ঘুমানাই দেওয়া। 2টা টাইম, একটা রাত্রে ঘুমানো আর একটা দিনে ঘুমানো। কারণ দিনে না ঘুমাইলে এই প্রভাব সবকের ভিতরে পড়বেই। কারণ আমাদের সবক স্কুলের মতো না, লম্বা টাইম, একেবারে 24 ঘন্টায় ধরতে গেলে ফজরের পরের থেকে শুরু হয়ে 10টা 10:30 পর্যন্ত, আবার আড়াইটার থেকে শুরু হয়ে আসর পর্যন্ত, আবার মাগরিবের পরের থেকে শুরু হয়ে একেবারে 8টা 8:30 পর্যন্ত। পুরো
পুরো টাইমটাই সবকের মধ্যে থাকতে হয়। এটা একটা মেহনত, শারীরিক মেহনত না থাকলেও ব্রেনের মেহনত আছে। এই জন্য বাচ্চাদেরকে সঠিক টাইমে ঘুমানায় দিতে হবে, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে, পড়ালেখাটা ভালো হবে। অনেক সময় দেখা যায় উস্তাদ কিছু ক্ষেত্রে শাসন করেন ছাত্রদেরকে। এখানে অনেক সময় গার্জেনরা শাসন করতে বলেন যে হুজুর একেবারে অনেক শাসন করবেন, আসলে আপনারা বললেও হবে না। মাদ্রাসার থেকে এইগুলির একটা বাধ্যবাধকতা আছে, নিয়ম নীতি আছে। চাইলেই আমরা চামড়া খুলে নিব আর হাড্ডি আপনারা নেবেন, হবে এরকম না। এক সময় তো গার্জিয়ান বলতেন যে আপনার গোশত আর চামড়া হাড্ডিটা থাকলে হয়েছে। তো মুফতি সাহেব বললেন যে এটা গলত, এরকম না। আমাদেরকে বারবার নসিহত করা হয় আমরা যেন আদরের সাথে পড়াই বাচ্চাদেরকে, এবং তাই করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শাসন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, এটা অনেক শিক্ষকের ক্ষেত্রেই ঘটছে, তারা দীর্ঘদিন যাবৎ পড়াইতেছে, 20 বার কানে ধরানো হয়েছে, গার্জিয়ান এসে যা ইচ্ছে তাই বলা শুরু করছে। আপনার কে অধিকার দিছে আমার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য? আমি জিজ্ঞেস করলাম কে অধিকার দিছে এটা জানেন না আপনি? ছাত্রটা যখন ভর্তি করছেন এই অধিকার দেন নাই উস্তাদে, এখন চিনেন না? 20 বার কানে ধরানো হয়েছে, মাথা শেষ, কি শাসন করবে? 1 নাম্বার ছাত্র, সে লেখা ঠিক মতো লিখতেছে না, দুষ্টামি করতেছে, উস্তাদ কানে ধরাইছে 20 বার, তাতেই মাথা শেষ। এই 1 নাম্বার ছাত্রটা হেফজখানা পর্যন্ত গেছিল, পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম ওটা নাই, স্কুলে চলে গেছে। সামান্য অপরাধের কারণে উস্তাদ আসলে তো দুঃখ নেন নাই, উস্তাদ তো ছাত্রকে কখনোই বদদোয়া দেন না, এটা নীতিও না। গার্জিয়ান যদি গার্জিয়ানের প্রতি কখনো যদি নারাজ হয়ে যায়, বাচ্চার তো কোনো দোষ নাই, কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়গুলি দেখেন। একজনের থেকে একরাম ও এহসান নিতেছে, তার উপর জুলুম করবে তার অভিভাবক, এটা আল্লাহ পাক অনেক সময় নগদ বিচার করে দেন, উস্তাদ না বললো। এই ব্যাপারে আমাদের নায়েব সাহেব হুজুর বলেন যে দেখেন, উস্তাদ শাসন করলে আপনারা এত উত্তেজিত হয়ে যায় না, যদি ভুল শাসনও করে সেক্ষেত্রেও সবুর করেন। কারণ ভুল শাসন করলেও যদি আপনারা যদি কোনো বেয়াদবি করেন অথবা কোনো ছাত্র বেয়াদবি করে, এর পরিণাম ভালো নাও হতে পারে। এজন্য উস্তাদ সবসময় চেষ্টা করেন শাসন এবং আদর দুইটা দিয়েই পড়ানোর জন্য। দুটো বিষয় লাগবে, তা নাহলে ছাত্র মানুষ হবে না। একজনের বাপ খুব ভালো শিক্ষক, তারপরও নিজের সন্তানকে পড়াইতে পারে না কেন? কারণ সেখানে একেবারে ভালোবাসাটাই বেশি গালে, মায়ে কেন পারে না? এখানে আরো দুর্বলতা আছে। এই জন্য কিছু কিছু প্রবাদ বাক্য আপনারা নিজেরাও বলি, আপনারা শোনেন যে মায়ের আদর বাপের শাসন শিক্ষকের আদর্শে একটা বাচ্চা গড়ে ওঠে। কিন্তু অনেক সময় সব ভুলে যায় আমরা। এই শাসনের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা থাকব। সেই ক্ষেত্রে আবার কিছু ছাত্র আছে অভিযোগ করে গার্জিয়ানের কাছে যে অমুক ছাত্র আমাকে মারছে, এটা নিয়ে খুব উত্তেজিত হয়ে যায়। বিশেষ করে মক্তব হেফজখানা ছাত্র, মারামারি তো বুঝেন, হয়তো একটু খুঁচা দিছে, ও একটু লাথি দিছে, ও একটু মাথা দিয়ে ধাক্কা দিছে, আমি বাসায় যা বলতেছে যে আমার মারছে। কে মারছে? অমুক আসছে, আইসিয়ে খুঁজে এই ছেলেটা কোথায়, অমুককে, অমুক কোথায়, কেন? এই আমার ভাইকে মারছে বা আমার ছেলেকে মারছে। খুব উত্তেজিত অবস্থায়। আচ্ছা, উনি যে উত্তেজিত হয়েছে, উনারও তো গার্জিয়ান নাই, বাচ্চাটা গার্জিয়ান নাই,
দেখা গেল যে সে ধমকাধমকি করলো বা থাপ্পড়ে একটা দিয়ে দিল, সেটা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য ঠিক হবে না। এই নিরাপত্তা আমরা দিতে পারলাম না। অনেক সময় গালিগুলাজ করলো, ধমকালো, এটাও তো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। বেয়াদবি, প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি। তো যদি জিজ্ঞেস করা হয় আপনি, এটা তো এই বিচার তো উস্তাদ আছেন, এটা দেখবেন, উনি করবেন, এই কি বলেন আপনি? আমার ভাই, আমার ছেলে, আমি এইগুলি করতে পারবো না? যে না, এখানে না, বাসায় করতে পারবেন, এখানে করতে পারবেন না। 3 দিন আগে এরকম ঘটনা ঘটছে। আমার ভাই, আমি এটা কিছু করতে পারবো না। আমি পারবেন আপনি আইসে আপনি উস্তাদকে জানাইতে পারবেন, এর বেশি কিছুই করতে পারবেন না। ওই মুহূর্তেই আমাদের যে খাদেম, উনি আসছে, কয় হুজুর এই ছেলেটা ওর পায়ে একটা পা দিয়ে একটা লাথি দিছে, এতটুকু বাচ্চা, ও আবার এর লাথি দিছে। তা বললাম দেখছেন, এখন তো আপনার ভাইটাও বহিষ্কার হয়ে যাবে, ওই ছেলেটাও বহিষ্কার হয়ে যাবে। কারণ আপনি যে ফরমে দস্তখত করছেন, আপনার ভাই দস্তখত করছে, ওখানে পরিষ্কার লেখা আছে কেউ মারামারি করলে উভয়টাই বহিষ্কার। তা এখন নিয়ে যান, আপনার ভাইকে নিয়ে যান। ও তো পরে করছে। আমি কই যে আগে করছে ওর আগে বহিষ্কার হবে, ওই 1 মিনিট পরে আপনার ভাই করছে, ওই 1 মিনিট পরে আপনার ভাই বহিষ্কার হবে। তার কথা বলে না। অথচ এটা কি মারামারি? এইটুক বাচ্চা, এই মক্ত ভ্যাসখানার যদি এই আইনটা নেওয়া হয়, তাহলে ছাত্র সব বহিষ্কার হয়ে যাবে, এরকম ছাত্রই পাওয়া যাবে না। এইসব ক্ষেত্রে আপনাদের উস্তাদকে সহযোগিতা করতে হবে, ধৈর্য ধরতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। তার যে স্বভাব চরিত্র আছে, এগুলো উস্তাদের কাছে বলতে হবে। অনেকের মারাত্মক রোগ থাকে, শ্বাসকষ্ট বা অন্য রোগ, এইগুলো উস্তাদকে জানাইতে হবে। এটা হলে হুজুর এরকম করবেন, আমার ফোন নাম্বার নেন, একাধিক ফোন নাম্বার নেন। ও কটা পর্যন্ত টাইম? 15 মিনিট পর্যন্ত না? আচ্ছা, সে ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা। আরেকটা হলো অভিভাবক ছাত্রের উন্নতির বাধা। কিছু তো শুনলেন, আরো কিছু বাধা হলো যেটা নায়েব সাহেব হুজুরে বলছেন, খামাখা ছুটি নিয়ে যাবে, যে হুজুর একটু ছুটি দেন। ছুটি দিলেই খুব খুশি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ বললেন, এটা তো ওর ক্ষতি করলেন আপনি। আপনার ছুটি দিল উস্তাদ, ঠিক আছে, ক্লাস তো বন্ধ থাকবে না। বাংলা ঋষিকার পড়ায়, ঋষিকার ছুটে গেছে, পরে তা এসে রিকার পড়াইতেছে, দিদিকার, ও ছাত্র কি বুঝবে? এখানেও তো তাই, জবর পড়ানো শেষ, যার পড়ানো শুরু হয়েছে, কি বুঝবে সে? আর আরবিটা আরো অন্যরকম। আকার তো আপনি ঘরে বসে পড়াই দিতে পারবেন, আরবি তো পারবেন না। কহজের আমি কারি সাহেব, তো কারি সাহেব তো পড়ানটা দিই কেমন, অনেক উচ্চারণ আছে এখানে। আমরা এই বাচ্চাদেরকে 2 সপ্তাহ লাগাই 29টা হরফ পড়াইছি। 2 সপ্তাহ লাগাই কেন? 2 ঘন্টায় পড়াই দেওয়া যায়। এই 29টা হরফ আমরা কত দিনে পড়াইছি? 15 দিনে পড়াইছি। তাহলে কতটুকু সময় গেছে দেখেন। নিজে ভালো হওয়া চাই, তারপর সন্তান ভালো হবে। আমাদের নিজে চোখে দেখা, এই যে দাওয়াত খেতে নিয়ে যা প্যান্ট শার্ট পরায়, আমি বললাম কেন আপনার প্যান্ট শার্ট পরেন কেন? গত বছরের ঘটনা, এই বছর নাই ছাত্র, কেন? মাত্র হেফখানায় গেছে, আমাদের এখান থেকে হেফখানায় গেছে, ওই যে পরিবর্তন নেই, বাপেও প্যান্ট শার্ট পরে, সেও প্যান্ট শার্ট পরে। এই বছর নাই, কেন নাই? নেশা ভয় নেই, মাদ্রাসা নিতে পারবে না। মাদ্রাসার কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে থাকতে হইবে। নিজে নামাজ পড়ে না, তাহলে বাচ্চারা কি করবে? এই জন্য নিজেকেও ভালো হওয়ার চেষ্টা করে। আর মোবাইল সম্পর্কে তো হুজুর বলে গেছে, তারপরে না বলে চলে যায়। ফারুক সাহেব বলে গেলেন ছাত্র অনেক সময় পালাই যায়, সেই ক্ষেত্রেও হুজুর বলে গেছেন। তো যাক, আরো কিছু বলার ছিল আমার, টাইম তো মাত্র 15 মিনিট দিচ্ছেন, আরো বেশি গেছে গা। হ্যাঁ, আর এখানে হুজুরের আছেন, হ্যাঁ, আরো নসিহত করবেন,
তো আমরা আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের ব্যাপারে সতর্ক থাকি। এটা যেমন নিয়ামত, আল্লাহ পাক নিয়ামত দিলে ওই নিয়ামতের হিসাবটাও আবার নেবেন, এই বাচ্চাটাকে কোথায় দিয়েছে আমরা। তো আরেকটা বিষয় না বললেই না, যেটা আমি এখন বলবো একটু, আর একটা মিনিট। অনেক সময় বাচ্চাদেরকে, এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা, আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, আবার কিছু আত্মীয় স্বজনের বাচ্চা স্কুলে দিছে, এরা অনেক সময় বন্ধে যখন দেখা হয় টাই টুই লাগায় একেবারে কিরকম করে চলে, হ্যাঁ, আর বলে যে এ হয়ে যাবে সে হয়ে যাবে। তা আমি বলি যে তাহলে বলো, সবাই তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে এলাকা, আমার এলাকাতে একটাই বিবেক ডাক্তারও নাই, আমার এলাকাতে একটা ম্যাজিস্ট্রেটও নাই, সব ম্যাজিস্ট্রেট। তো সহজ না, আসল কথা এখানে না। আমরা কি শিখাই সেটা দেখেন। একটা বাচ্চাকে আমরা প্রথমে কালিমা শিখাই, কালিমা শিখানোর পরে শুধু পবিত্রতার উপরে অন্তত পক্ষে 100 মাসালা শেখাই, কিভাবে ওযু করবে, কিভাবে ইস্তেনজা করবে। এখানে 98টা মাসালা পড়ানো হয়, 98টা ওযু ইস্তেনজা, শুধু পবিত্রতা। আর নামাজের 2 রাকাত নামাজে 60টা মাসালা শেখানো হয়। আর 3 মাসিক পরীক্ষার মধ্যে একটা বাচ্চা সহি করে কোরআন শরীফ পড়ার পূর্ণ যোগ্যতা অর্জন করে। আমরা আমপাড়া অর্ধেক পড়াই ফেলাই, 3 মাসিক পরীক্ষা, 3 মাসিক পরীক্ষা, তখন ওরা দিবে আমপাড়া পরীক্ষা। এতটুকু পড়ানো হয় এই মাদ্রাসা। কিছু কিছু মাদ্রাসা আছে এটা 3 বছর সময় লাগবে, 3 বছর, ওই নেশাব আছে আমাদের কাছে। 3 বছরে পড়াবে ওরা, আমরা যারা 3 মাসে পড়াই। এই জন্য মনে করি আপনারা সঠিক জায়গায় দিচ্ছেন বাচ্চাদেরকে, এই জন্য বাচ্চারা যেন টাইম মতো আসতে পারে। হ্যাঁ, এই সব বিষয়ে আমরা সবাই সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা উঠাউঠি না করি, একটু পরেই আপনাদের জন্য এখানে চা নাস্তা পরিবেশন করা হবে। আমরা এখানেই আমাদের প্রয়োজন পুরা করতে পারবো। আমরা ধৈর্যের সাথে বয়ান শুনতে থাকি। আমাদের জামিয়ার সকল মুরব্বিয়ানে কেরাম আজকে বয়ান করবেন।